ডোনাল্ড ট্রাম্পের কোরিয়া সফরের ঠিক মাঝেই উত্তর কোরিয়া শক্তিশালী ক্রুজ মিসাইল পরীক্ষা চালালো। সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য এই মিসাইলটি প্রায় 2 ঘন্টা আকাশে ভেসে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 2000 কিলোমিটার পাল্লার এই মিসাইলকে পুরো কোরীয় উপদ্বীপ, জাপান এবং দক্ষিণ চীন সাগরের কিছু অংশে পৌঁছাতে সক্ষম করেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেবল সামরিক প্রদর্শনী নয়, পিয়ংইয়ং স্পষ্ট জানাচ্ছে তারা দুর্বল অবস্থানে যাবে না। সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে এই পরীক্ষার মাধ্যমে তারা শত্রুদের মনে করিয়ে দিতে চায় উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ। ট্রাম্প প্রশাসনের জন্য এটি শুধুমাত্র চ্যালেঞ্জ নয়, এশিয়া প্যাসিফিকের কূটনৈতিক ভারসাম্য প্রভাবিত হচ্ছে। ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সফরের আগে বারবার ইঙ্গিত দিয়েছেন সুযোগ পেলে তিনি কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। তবে পিয়ংইয়ং এর প্রস্তাবে কোনো সাড়া দেননি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নজর এখন কিমের প্রতিক্রিয়ার দিকে। বিশ্লেষকরা বলছেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধুই হুঁশিয়ারি নয়, এটি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ও সামরিক সতর্কবার্তা। সম্প্রতি জানা গেছে কিম জং উন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছেন। তার পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক মস্কো পাঠানো হয়েছে। ক্রেমলিনের সঙ্গে এই সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। ট্রাম্প ও কিমের সম্পর্ক সবসময় ছিল নাটকীয়, কখনো উষ্ণ কর্মর্দন, কখনো হুঁশিয়ারি। এখন প্রশ্ন, তারা কি মিত্রতার পথে হাঁটবে নাকি নতুন শত্রুতা শুরু করবে? উত্তর কোরিয়ার সাম্প্রতিক পদক্ষেপ দেখাচ্ছে তারা আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে আগ্রহী নয়। বিশ্লেষকরা মনে করেন পিয়ংইয়ং এর প্রতিক্রিয়া ও ক্রেমলিনের ঘনিষ্ঠ সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চয়তার কোলাহলে পড়েছে। উত্তর কোরিয়া আবারও প্রমাণ করেছে তারা কোনো পরিস্থিতিতেই ভয় পায় না। ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি ও শক্তি প্রদর্শনের মাধ্যমে কিম জং উনের পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিকদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। Free